হ্যাঁ, আমি কি পিকচার আপনাকে পাঠাই দিব এটা না না, ডকুমেন্ট করে? আমাকে আমাকে পাঠাইতে হবে না, কেননা অ্যাকাউন্টটা খুলতে হবে আপনার ওখান থেকে, আর আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। আমার নামে আমার অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং কি ফাইলও করানো হয়ে গেছে। ওইটা অ্যাকাউন্টটা ওখান থেকে আপনার ওখান থেকে আপলোড করতে হবে। তাহলে আমরা যে মার্কেট প্লেসে যাচ্ছি সেটার নাম হচ্ছে পিএনজি ট্রি। ওয়েবসাইটের লিঙ্কটার আমি আপনাদের গ্রুপে দিয়েছি। সেক্ষেত্রে আমরা উভয় আছি মানে 27 গ্রুপে, এই জন্য 27 ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি মার্কেট প্লেসে, যেটা স্পেলিং খুবই সিম্পল, পিএনজি ট্রি। তো এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে। যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, এখানে এই অ্যাকাউন্টে আমাকে কি কি শর্ত মানতে হবে, বা এই অ্যাকাউন্টে আমাকে কি কি শর্ত মানতে হবে বা কি কি করতে হবে, এটা অনায়াসে আমি দেখতে পাবো। আপনারাও দেখতে পাবেন অ্যাকাউন্ট তৈরি করার পর। সাধারণত শুরুর দিকে এই বিষয়টা সরাসরি শো করায় না। ওকে, আসি। আচ্ছা, ফেসবুক পেজ লোড নিতে সময় লাগতেছে, আমি আপাতত চার্ট বক্সে দিয়ে দিচ্ছি। এখান থেকে চার্ট বক্সেই ওয়েবসাইটের নাম লিংকটা দিয়ে দিচ্ছি, পিএনজি হোয়াটসঅ্যাপে দিবেন যে? আচ্ছা, এই যে আপাতত চার্ট বক্সে দিয়ে দিলাম, যেহেতু লোড নিতে এখানেও নিয়ে নিছে লোড। আচ্ছা, আসুক। তো পিএনজি ট্রিতে আসলাম, এখান থেকে ইনাদের শর্তগুলো আমরা পড়বো, তারপর হচ্ছে শর্তগুলো অনুযায়ী বুঝে অ্যাকাউন্ট খুলবো, এবং তারপরে একটা ফাইল সাবমিটের ক্ষেত্রে পরবর্তী ক্লাসে আপনারা ফাইল রেডি করবেন এবং আমরা মার্কেট প্লেসে ফাইলও সাবমিট করে ফেলবো। তো আমি ওনাদের শর্তগুলোর ক্ষেত্রে চলে যাই। শর্তগুলো এখানে যেটা বলা হচ্ছে, প্রথম আচ্ছা প্রাইসিংটা বলি, যে কন্ট্রিবিউটর প্রাইসিং প্ল্যান অর্থাৎ আপনি এই মার্কেট প্লেস থেকে কত আয় করতে পারবেন বা এনারা কত কি দিবে সে বিষয়ে কিছু বলতেছে, এটাই আগে দেখি। কন্ট্রিবিউটর প্রাইসিং প্ল্যান অর্থাৎ এই ওয়েবসাইট পিএনজি ইমেজ নিয়ে কাজ করে থাকে, ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে থাকে, টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করে থাকে, টেমপ্লেট নিয়ে কাজ করে থাকে। টেক্সট ইফেক্ট বলতে আমি কোনটা বোঝাচ্ছি, যেমন আমরা গতকাল গোল্ড টেক্সটটা লিখছিলাম, ওটা হচ্ছে টেক্সট ইফেক্ট। ঠিক সিমিলার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি ফটোশপে ইলাস্ট্রেটরে তৈরি করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের স্টাইলগুলো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি যদি ব্যাকগ্রাউন্ড আরো স্পষ্ট বোঝার জন্য বিএসসি কে ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেটর লিখে সার্চ করলাম, তাহলে হতে পারে এগুলো এক একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এগুলোকে বলা হচ্ছে। এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো এই মার্কেটপ্লেসে আপনি বিক্রি করতে পারবেন। তাহলে ইনারা টেমপ্লেট বলতে আমরা বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলোকে বলা হচ্ছে টেমপ্লেট, টেক্সট ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি এলিমেন্ট হতে পারে পিএনজি ইমেজ, অর্থাৎ যেটার ট্রান্সপারেন্ট ইমেজ, সেই ইমেজগুলো আপনার নিজের তোলা ইমেজগুলো এই ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন। তো কোনটাতে কত দাম দিয়ে থাকে, সাধারণত পিএনজি ইমেজের ক্ষেত্রে যারা ইনাদের প্রিমিয়াম সাবস্ক্রাইবার কিনছেন, তিনি যদি আপনার 1000 ফাইল ডাউনলোড করে, অর্থাৎ অ্যামাউন্ট আর্নিং 1000 ডাউনলোডস, তিনি যদি আপনার 1000 ফাইল ডাউনলোড হয়, আপনার যে কোনো সবগুলো মিলে আপনি $50 পাবেন। ব্যাকগ্রাউন্ড যদি যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো সাবমিট করেন, তাহলে আপনার 1000 ডাউনলোড হলে $50, টেক্সট ইফেক্টের ক্ষেত্রে 50, এবং টেমপ্লেট বেস কাজের ক্ষেত্রে আপনাকে $150 দেওয়া হবে। আর আমাদের বিজনেস কার্ড, এটা হচ্ছে টেমপ্লেট বেস কাজ, অর্থাৎ এটা টেমপ্লেটের মধ্যে করতেছে, অর্থাৎ আপনার বিজনেস কার্ডগুলো যদি একটাই হতে পারে 1000টা ডাউনলোড কিংবা টোটাল 1000 ডাউনলোড, এখানে মোটামুটি ডিজাইন যদি আপনি ভালো করেন তাহলে ডাউনলোড ভালো হয়, আর ডিজাইন যদি ততটা ভালো না হয় তাহলে তুলনামূলক ডাউনলোড কম এই মার্কেট প্লেসের ক্ষেত্রে। তবে মার্কেট প্লেসটা খারাপ না, যে একেবারে যে খারাপ বা এমনটা তেমনটা না, কিন্তু আপনার সবচেয়ে আপনার বেশি ডাউনলোড দিচ্ছে কোথায়, টেমপ্লেটে, আর বিজনেস কার্ডটা হচ্ছে টেমপ্লেটের মধ্যে। এটা হচ্ছে প্রাইজিং। এবার ইনাদের যে শর্তগুলো সেটার ক্ষেত্রে আসে, অর্থাৎ ক্রিয়েশন গাইড। আমরা যেহেতু পিএনজি ট্রির আপলোডের ক্ষেত্রে যাচ্ছি, পিএনজি ট্রির আপলোড কন্ট্রিবিউটর হিসেবে কি কি আপনাকে শর্ত পালন করতে হবে, তাহলে 1 নম্বরে চলে আসি, ফাইল আপলোড প্রেজেন্টেশন। আপনি যখন এখানে ফাইলটা আপনার প্রেজেন্টেশন করবেন, সেটা আপনাকে জিপ ফরম্যাট তৈরি করতে হবে। তাহলে এক শর্ত, আপনার পিএসডি ফাইল বা যেটা আছে এটাকে আপনাকে জিপ ফাইল আকারে তৈরি করতে হবে। আমরা জিপ কিভাবে তৈরি করব, কিভাবে কত সাইজে হবে, আমি এটা নিজে করে দেখাবো। আর এটার জন্য আপনাকে একটা থাম্বনেল তৈরি করতে হবে, অর্থাৎ মকআপ আকারে যেটা আপনি প্রেজেন্টেশন করতেছেন পুরোটার আপনাকে একটা থাম্বনেল তৈরি করতে হবে। এই থাম্বনেল এবং সোর্স ফাইল বলতে আমাদের পিএসডি মেইন ফাইলটাকে বলা হচ্ছে সোর্স ফাইল, দুটোকে মিলে একটা জিপ ফাইল করতে হবে। এটা হচ্ছে ওনাদের এই 1 নম্বর শর্তের মধ্যে এটা একটা পয়েন্ট, এটা আমি করে দেখাবো, কোনো সমস্যা নেই। তারপর বলতেছে আপনি থাম্বনেলের ক্ষেত্রে কি কিভাবে তৈরি করবেন।
আপনার থাম্বনেলস এর ফরম্যাট হতে হবে পিএনজি কিংবা জেপিজি। আমরা পিএনজি কিংবা জেপিজি ইমেজ সেভের ক্ষেত্রে আপনাদের বলছিলাম, সেক্ষেত্রে তারা বলছে থাম্বনেলের ফরম্যাট আপনার পিএনজি হলেও চলবে, জেপিজি হলেও চলবে। এবার বলছে থাম্বনেলের সাইজ আপনি কত নেবেন। সাইজ নেওয়া সম্পর্কে আমরা অনেক ডিটেলস করছি। যদি আপনার পিএনজি ইমেজ হয়, টেমপ্লেট হয় এবং টেক্সট ইফেক্ট হয়, তাহলে আপনার সাইজ হবে কত, 1200 পিক্সেল। যদি আপনার, যেহেতু আমরা বিজনেস কার্ড তাহলে টেমপ্লেটের মধ্যে পড়তেছে, তাই বিজনেস কার্ডের জন্য আপনাকে নিতে হবে 1200 পিক্সেল। তারপর আপনি যদি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে থাকেন তাহলে আপনাকে এই পিক্সেলগুলো নিতে হবে, এটার মধ্যে যে কোনো একটা নিলে হলো এগুলোর মধ্যে থেকে। তাহলে আমরা বিজনেস কার্ডের জন্য নিচ্ছি 1200 পিক্সেল। থাম্বনেলের ফরম্যাট হবে পিএনজি কিংবা জেপিজি। এরপরে চলে আসে সোর্স ফাইল। সোর্স ফাইল কোনটা, আমরা যে পিএসডি ফাইল সেভ করতেছি এটা হচ্ছে সোর্স ফাইল। তারা কি কি সোর্স ফাইল অ্যাকসেপ্ট করে, ইপিএস, এআই, পিএসডি, সিডিআর। ইপিএস হচ্ছে জাস্ট ভেক্টর ফাইল, এটা ইলাস্ট্রেটর থেকে তৈরি করা যায়। এআই হচ্ছে ইলাস্ট্রেটরের নির্দিষ্ট ফাইল, পিএসডি হচ্ছে ফটোশপের, আমরা জানি অলরেডি। আর সিডিআর হচ্ছে কোরেল প্রো একটা ফাইল। সেক্ষেত্রে আমরা যেহেতু পিএসডি ফাইল তৈরি করব সেটা নিব। এখানে বলতেছে কালার মোড থাকতে হবে আরজিবি, কিন্তু ফটোশপের ক্ষেত্রে প্রিন্ট ডিজাইন আপনার সিএমওয়াইকে দিবেন, অবশ্যই এটা ফাইল অ্যাপ্রুভ করবে। ফটোশপের ক্ষেত্রে আরজিবি রাখা হয় না। ইলাস্ট্রেটর হলে কালার মোড প্রিন্টের ক্ষেত্রেও আরজিবি রাখা যেতে পারে, রাখতে হয়, কিন্তু ফটোশপের মধ্যে আপনার প্রিন্ট ডিজাইন হলে মাস্ট বি সিএমওয়াইকে। তো আমরা সিএমওয়াইকেই কালার মোড রাখবো, কোনো সমস্যা হবে না এটার ক্ষেত্রে। আপ টু ফাইল সাইজ, আপনার ফাইল সাইজ সর্বোচ্চ 200 মেগাবাইট হতে পারে। যদি আপনার ফাইল সাইজ 200 মেগাবাইটের বেশি হয় তাহলে আপনার ফাইলটা তারা অ্যাপ্রুভ করবে না। আসলে সাধারণত 200 মেগাবাইট হয় না, এর থেকে অনেক কম সাইজ হয়ে থাকে। তাহলে এটা ছিল থাম্বনেল এবং সোর্স ফাইলের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট। এরপর আসি ডিজাইনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট। ডিজাইনের অনেকগুলো রিকোয়ারমেন্ট, কি কি ব্যবহার করতে হবে বা এদিক থেকে। আচ্ছা, আমি সরাসরি টেমপ্লেট বেস গুলোর ক্ষেত্রে চলে যাই। এখানে ট্রান্সপারেন্ট ইমেজ এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে বা ক্যাটাগরিজ এর ক্ষেত্রে, আমি সরাসরি আমাদের টেমপ্লেটের ক্ষেত্রে আসি। প্রথম হচ্ছে ফন্ট। শুরু থেকে আপনাদের বলছিলাম যে মার্কেট প্লেস আপনাদের কাছে ফন্ট চাইবে, এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে অল ফন্টস নিড টু বি কমার্শিয়াল অ্যাভেলেবল অ্যান্ড দ্য সোর্স ফাইল ইজ মার্কড ডিজাইন কন্টেন্ট। অর্থাৎ আপনার সকল ফন্ট যেগুলো আপনি আপনার ডিজাইনে ব্যবহার করবেন সেটা আপনাকে কমার্শিয়াল হতে হবে, যা ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ব্যবহার করা হয়ে থাকে, এবং ফ্রি রিসোর্সের কথা বলা হয়ে থাকে, যেমন ল্যাটো, মনস্টারাট, ওপেনসেন্স, এগুলো হচ্ছে ফ্রি ফন্ট। আপনি যখন ফাইল সাবমিট করবেন সেই লিঙ্কটা তাদেরকে প্রোভাইড করতে হবে যদি আপনি যে ফন্টগুলো ব্যবহার করবেন। আর ডিজাইনে যদি ফন্ট ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই নেই, যদি আপনি ফন্ট ব্যবহার করেন। আর আমরা তো বিজনেস কার্ডে অনায়াসে ফন্ট ব্যবহার করি, সেক্ষেত্রে ফন্ট স্কোরের লিঙ্ক বা গুগল ফন্টের লিঙ্ক দেওয়া যেতে পারে। তাই ফন্ট স্কোরের লিঙ্ক দেওয়াটাই বেশি পারফেক্ট। এটা হলো ফন্টের ক্ষেত্রে। এবার আসি কিওয়ার্ড এবং টাইটেল, অর্থাৎ আপনার ডিজাইনের টাইটেল এবং কিওয়ার্ড কি ধরনের করবেন। তো এখানে বলছে প্লিজ ইউজ ইংলিশ টু ফিল দ্য টাইটেল কিওয়ার্ড, ফিল লেয়ার্স, অলসো ডোন্ট ফিল টু মেনি রিপিটেড কিওয়ার্ড। অর্থাৎ আপনি টাইটেলটা ইংরেজিতে নিতে হবে, যেখানে আপনার টাইটেল, কিওয়ার্ড, লেয়ার এগুলো সবগুলো আপনার ইংরেজিতে হতে হবে। এবং রিপিটেড, আপনি যখন এখানে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন যেগুলো পুনরাবৃত্তি একই ধরনের, সেগুলো ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে অপ্রাসঙ্গিক, অর্থাৎ এখানটা যেটা অপ্রাসঙ্গিক কিওয়ার্ড আপনাকে ব্যবহার করা যাবে না, অর্থাৎ যেটা আপনার ডিজাইনে নেই সেই কিওয়ার্ডটা আপনি বেশি ডাউনলোড পাওয়ার জন্য আপনি লিখে দিয়েছেন, সেগুলো ব্যবহার করলে আপনার ফাইলটা রিজেক্ট করবে। এবার আসি ইনাদের টোটাল একটা বিষয় দিয়ে দিতে, আপনি কি কি তাদের শর্ত না মানলে কেন তারা আপনার ফাইলটা রিজেক্ট করবে বা কেন, কি কি শর্ত আপনাকে মানতে হবে। তো কন্টেন্ট রিভিউ গাইডলাইন্স এন্ড স্ট্যান্ডার্ড, তাদের এখানে ক্লিক করে আমি চলে যাচ্ছি তাদের শর্তগুলোতে। আপনার ফাইলের ক্ষেত্রে কি কি বিষয়গুলো তারা ফলো করতে বলতেছে। ওকে, অনেকগুলো বিষয় দেওয়া আছে, অনেকগুলোর মধ্যে আমি শুধু মেইন টাইটেলটা আমি বাংলায় বলে যাচ্ছি, কারণ এটা পড়তে অনেক সময় লাগে, যেটা বলতে এদিক থেকে করতে পারেন। তো 1 নাম্বার, এখানে যেটা শুরু করছে, একই ধরনের ডিজাইন, আপলোড দ্য সেম কন্টেন্ট। আপনি একটা ডিজাইন তৈরি করছেন, সেম ওটার মতো আরেকটা ডিজাইন তৈরি করলেন কালারটা চেঞ্জ করে। এক্ষেত্রে আপনি দুই ভাবে সাবমিট করতে পারবেন না, এটা একটা ফাইল ওটা আরেকটা ফাইল, এভাবে সাবমিট করতে পারবেন না কালার চেঞ্জ করে। আপনাকে সেক্ষেত্রে দুটা ডিজাইনেরই আলাদা 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 ডিজাইন হতে হবে, বা হালকা একটু পরিবর্তন নিয়ে আসছেন, হালকা একটু ফন্টের পরিবর্তন নিয়ে আসছেন, এটা আপনার নেওয়া হবে না। যেমন এখানে সেলের বিষয়টা একরকম, এখানে কালারের বিষয়টা একরকম, এখানে সেলের ফন্টটা আরেক রকম, এখানকার সেল লেখাটা দেখেন আরেক রকম, আপনি শুধুমাত্র হালকা একটু পরিবর্তন নিয়ে আসছেন, এমনটা হলে আপনার ডিজাইন তারা অ্যাপ্রুভ করবে না। যদি একটা সাবমিট করছেন অলরেডি ওইটার মতো হালকা একটু মডিফাই করে দিয়ে দিয়েছেন, তাহলে তারা আপনার ডিজাইনটা নিবে না।
তারপর আসি 2 নম্বরের ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে যে অন্যের ডিজাইন বা আসি আসি রিপিটেশন অফ আদার পিপলস ডিজাইন ট্র্যাপ। অন্যের ডিজাইনের যেটা রিপিটেশন করা আছে, অন্যের ডিজাইন সেটা আপনি রিপিট করতে পারবেন না। তারপরে কপিরাইট ফ্রি ডিজাইনগুলো আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ যা কিছু হতে হবে সম্পূর্ণ আপনার নিজের হতে হবে। প্রিভিউ ইমেজ ইজ ব্লার। আপনার যদি প্রিভিউ ইমেজটা ঝাপসা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিবে না। আপনার ডাইমেনশন অর্থাৎ সবকিছু আমাদের যে সাইজটা নিচ্ছি সেটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার ফাইলটা অ্যাপ্রুভ করবে না। এখানে এই বিষয়গুলো বলা হয়েছে এই 2 নম্বরের ক্ষেত্রে। সেক্ষেত্রে তাহলে আপনার ফাইলটা ক্লিয়ার থাকতে হবে, ফাইল সাইজ নেওয়া ঠিক থাকতে হবে, কপিরাইট ফ্রি হতে হবে, অর্থাৎ কারো কাছ থেকে কোনো ডিজাইন নেওয়া যেতে যাবে না। এটা আপনার নিজস্ব অরিজিনাল ওয়ার্ক হতে হবে। ডিজাইন কোয়ালিটি স্পোর্ট, আপনার ডিজাইনটা যদি তুলনামূলক ভালো না হয় সেক্ষেত্রে তারা রিজেক্ট করবে। 3 নম্বরে আসি। আপনার ডিজাইনে যদি কোনো ইমেজ থাকে, আপনার ডিজাইনে যদি ধরে নিলাম কোনো ইমেজ থাকে, যেমন আমরা একটা বিজনেস কার্ডে একটা ইমেজ দিলাম, ওই বিজনেস কার্ডে আপনি যে ইমেজটা ব্যবহার করবেন সেটা আপনার হতে হবে। যেমন দ্য ইমেজ ইনক্লুডস এ রিয়েল পারসন পোর্ট্রেট বাট দ্য কন্ট্রিবিউটর ডিড নট হ্যাভ দিস পারসন পোর্ট্রেট কমার্শিয়াল অথরাইজেশন। অর্থাৎ আপনি যে কারো আরো একটা ছবি আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করলেন, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করার জন্য আপনার সেটা অনুমতি থাকতে হবে। আপনার যদি ওই ইমেজটা ব্যবহারের জন্য অনুমতি না থাকে তাহলে আপনি সেই ইমেজটা আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন না। এটা একটা শর্ত বলা হচ্ছে। তারপরে সেক্ষেত্রে আসি। তারপরে হচ্ছে সিসি বলতে ক্রিয়েটিভ কমন্স বোঝানো হচ্ছে। কিছু কিছু ক্রিয়েটিভ কমন্স কিছু ডিজাইন আছে যেগুলো আপনি যদি অন্য কোনো ইমেজ বা একই রকম যেটা আপনি তৈরি করেননি বা অন্য কোনোখানে ব্যবহার হচ্ছে এটা আপনি একাধিক জন শেয়ার ব্যবহার করে, যেমন এই আইকনগুলো বারবার একই রকম ভাবে মেন আইকনগুলো, এগুলোর ক্ষেত্রে আপনার ডিজাইনটা রিজেক্ট করতে পারে, যেটা শেয়ার ডিজাইনের ক্ষেত্রে। তারপর আসি দা প্রিভিউ ইমেজ। প্রিভিউ ইমেজ বলতে কি, উপরের দিকে যেমন মেইন একটা থেকে প্রিভিউ ইমেজ আর একটা থেকে সোর্স ফাইল, যেটা বায়াররা দেখবে যে আসলে ডিজাইনটা দেখতে কেমন। আপনার যদি এমন হয় ডিজাইনটা দেখতে একরকম আর আপনি যে ফাইলটা দিয়েছেন একরকম, দুটো দু রকম হলেও আপনার ফাইলটা তারা রিজেক্ট করবে বা নিবে না। বা আপ যেমন সুস আছে অ্যানাদার ইমেজ প্রিভিউ ইমেজ, আপনি দিচ্ছেন একটা কিন্তু ওটার স্ক্রিনশটটা আরেকটা, যে এটা একই ফাইল না, বাট দ্য মেইন ফাইল ইজ নট সেম। ফাইল দুটো একই নেই নয়। যেমন এটা এক ধরনের ইমেজ, এটা এক ধরনের ইমেজ, দুটো দুই ধরনের ইমেজ দিয়ে কাজ করতেছে, এমনটা হলে তারা নিবে না। আপনার প্রিভিউ ইমেজ এবং মেইন ফাইলের ইমেজ একই রকম হতে হবে, শর্ত হচ্ছে এটা। তারপর 6 নম্বরের ক্ষেত্রে চলে আসি। পার্সোনাল ওয়াটারমার্ক। আপনি আবার আপনার নিজস্ব কোনো পার্সোনাল ওয়াটারমার্ক দিতে পারবেন না। অর্থাৎ পার্সোনাল ওয়াটারমার্ক ইন দ্য মেইন ফাইল উইল নট বি অ্যালাউড অ্যান্ড দ্য প্রিভিউ ইমেজ অ্যাপ্লাইডস দিস রুল। অর্থাৎ আপনি আপনার প্রিভিউ ইমেজে বা সোর্স ফাইলে কোথাও আপনি আপনার পার্সোনাল কোনো ওয়াটারমার্ক কিওয়ার্ড বা এমন কোনো কিছু লিখতে পারবেন না। যেমন এখানে ডিজাইন বাই এক্সেসরিজ একটা এক্সাম্পল নাম হিসেবে দিয়ে দিয়েছে, এমন কোনো আপনার ডিজাইনে আপনার নিজের নাম বা এমন কোনো কিছু দিতে পারবেন না ওয়াটারমার্ক হিসেবে। তারপরে আসি, আপনি নন রিলেভেন্ট বা যে ইমেজগুলো আপনার সেনসিটিভ এই ধরনের এক্সাম্পল হিসেবে ইমেজ হিসেবে দিয়ে দিয়েছে, এই ধরনের ইমেজগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি আপনার ডিজাইনে এই ধরনের ইমেজ ব্যবহার করতে পারবেন না। 8 নম্বরে চলে আসি, অ্যাড পার্সোনাল ইনফরমেশন। আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে যেমন আপনি আপনার নিজের ফোন নাম্বার দিয়ে দিলেন, যেমন ফর এক্সাম্পল অ্যাড অ্যান্ড কোম্পানি নাম, আপনি আপনার ইচ্ছামতো একটা কোম্পানির নাম দিয়ে দিলেন। যে ওই যে ওয়েবসাইট আমরা লিখতাম কি www.website.com, এখানে আপনি আপনার একটা ইচ্ছামতো ওয়েবসাইট দিয়ে দিলেন, ইচ্ছামতো অ্যাড্রেস দিয়ে দিলেন, ইচ্ছামতো একটা ফোন নাম্বার দিয়ে দিলেন, কিংবা আপনার নিজের ফোন নাম্বার দিয়ে দিলেন, সেটা আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনি আপনার কোম্পানির নাম যে যেমন 000 তারা দিয়ে দিছে এক্সাম্পল স্বরূপ, এইভাবে ডেমো ফোন নাম্বার তারা ব্যবহার করতে বলছে, আমরা যেমনটা করে ব্যবহার করে আসতাম। যেমন ওয়েবসাইটের ক্ষেত্রে website.com এভাবে ব্যবহার করতাম। তারপর হচ্ছে কিউআর কোড। যেমন আমি আপনাদের পিএনজি ট্রির কিউআর কোডটা দিয়ে দিছি, আপনি সেক্ষেত্রে পিএনজি ট্রির কিউআর কোড যদি ব্যবহার করতে হয় আপনি পিএনজি ট্রির কিউআর কোডটা ব্যবহার করতে পারেন, অন্য কিউআর কোড ব্যবহার করলেও তারা ফাইল রিজেক্ট করবে। তারপরে 9 নম্বরের ক্ষেত্রে আসি। যেমন ফ্রিপিক বা ভেক্টাজি বা অ্যাডোবি স্টক, এগুলো হচ্ছে সিমিলার এটার মতো মার্কেট প্লেস। আপনার যদি এই ধরনের একই রকম ডিজাইন এখানেও আছে বা ওখান থেকে কোনো ডিজাইন কপি করা হয়েছে এমনটা যদি হয়, যেমন লিখেছে ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক, আমরা এই মার্কেট প্লেসগুলোতে যাব, যে এমনটা হয় সেক্ষেত্রেও তারা ওই ফাইলটা আপনার নিবে না। এটা হচ্ছে তাদের শর্ত। তারপর হচ্ছে এটাও আপনাদের বলছিলাম দা কন্টেন্ট, বা আপনি আপনার ডিজাইনে এমন কিছু, যেমন সিটি ব্যাংকের বা কোনো গেমের এখানে একটা লোগো আসছে, আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে এমন কিছু একটা কোম্পানিকে হাইলাইট করতেছেন,
এমনটা যদি হয় সেক্ষেত্রে তারা ডিজাইনটাকে নিবে না। যে যেমন ট্রেডমার্ক, এমন কোনো ব্যাংকের ট্রেডমার্ক যেমন হতে পারে, গুগলের ক্ষেত্রে যেমনটা বলছিলাম, জিমেইল না লিখতে ওখানে ইমেল লেখার কথা, যখন জিমেইল লিখতেছি তখন কিন্তু জিমেইলকে প্রমোশন করা হয়ে যাচ্ছে। ঠিক এই জাতীয় কোনো কিছু আপনার ডিজাইনের মধ্যে থাকবে না। এটা হচ্ছে আপনি সিম্পল ভাবে ডেমো হিসেবে নিতে পারেন। যেমন ডিজনি এই কোম্পানির নামটা এখানে চলে আসতেছে, এই জিনিসগুলো আপনি আপনার ডিজাইনের মধ্যে নিতে পারবেন না। তো এখানে রিজেকশন আরো কিছু কারণ দেওয়া আছে, মেইন কারণ হচ্ছে এগুলো। এইবার আসি পরের ক্ষেত্রে, এটা হচ্ছে তাদের নিয়মগুলো মানার কথা বলতেছে। এবার রিজেক্টেড রিজন, কি কি কারণে তারা আপনার ফাইল রিজেক্ট করে। আসলে আমরা যে কারণগুলো দেখলাম এই কারণেই ফাইল রিজেক্ট করে। অর্থাৎ আপনি যখন ওনাদের শর্তগুলো মানবেন না তখনই তো রিজেক্ট করবে। আরো যদি আমরা ভিউ ডিটেলস যাই, ওই বিষয়গুলোই তারা এখানে আবার নিয়ে আসবে। যেমন টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, এটার ভিতর যদি আমরা এবার আসি, যেমন আপনার 1200x1200 আপনি ইমেজ নেননি, যেমন বলা হয়েছে থাম্বনেলের ক্ষেত্রে 1200x1200 নিতে, কিংবা আপনি ফরম্যাট জেপিজি কিংবা পিএনজি নেননি, তারপরে আপনি আপনার অন্যের কোনো ওয়েবসাইটের ইনফরমেশন রিমুভ করেননি, এগুলোর ক্ষেত্রে আপনার ফাইলগুলো আর কি রিজেকশন করবে। আমার তো মনে হয়েছে এটা দিছি, এমন নয়, অল ভিডিওস এর মধ্যে থাকার কথা, আপনাদের ক্লাসে পরে দেয়া হয়েছে ভাই। আচ্ছা 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 ঠিক আছে ক্লাস, আমি একটু বলি, আমরা যখন প্রশ্ন করব তখন একটু চিন্তা করে দেখবো, আমরা যেহেতু এই টপিক আলোচনা করতেছি এই টপিক রিলেটেড প্রশ্নগুলো করার চেষ্টা করবেন। যখন টপিক শেষ হয়ে যাবে তখন অন্য টপিকের প্রশ্নগুলো করবেন। এক্ষেত্রে মনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটু আলাদা টপিকে চলে যায়, এই ক্ষেত্রে যদি প্রশ্নটা হয় সেক্ষেত্রে প্রশ্নটা করবেন, আর ওটা একেবারেই আলাদা টপিক। তারপরে কোয়ালিটি ডিজাইন, আপনার ডিজাইনে যদি কোয়ালিটি না থাকে, একটু আগে যে যে বিষয়গুলো দেখলাম সেটা এখানে বলা হচ্ছে। তারপরে লেয়ার অ্যারেঞ্জমেন্ট, আমরা যখন ফাইবারের ক্ষেত্রে সরি বিজনেস কার্ডের ক্ষেত্রে লেয়ারগুলো আপনার যদি সাজানো না থাকে, ওখানে স্পেলিং ভুল থাকে, এগুলার ক্ষেত্রেও আপনার ফাইলগুলো রিজেকশন করা হয়ে থাকে। আমরা যদি ভিতর থেকে আসি, যে আমরা উপরে যে যে বিষয়গুলো দেখলাম প্রায় ওগুলাই এখানে রিপিটেড করা হয়েছে। কোয়ালিটির ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে আপনার এই যে লেয়ার সাজানোটা ঠিক নেই, বা লেয়ারের ক্ষেত্রে স্পেলিং ভুল, তারপর হচ্ছে ডিজাইন কোয়ালিটি, এক একটার ক্ষেত্রে যে যে বিষয়গুলো ঠিক ওই রিজনগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে আমি যে যে রিজনগুলো বললাম আপনার পার্সোনালি আরো দেখতে পারেন, তবে আমি উপরে যতটুকু বললাম অতটুকুই যদি ফলো করেন সেক্ষেত্রে আপনার ডিজাইন রিমুভ হওয়ার কোনো বিষয়টা নেই। এই যে ডিজাইন টপিক একটু আগে এগুলো বিষয়গুলো আসছে। তারপরে ও হ্যাঁ, আরো একটা বিষয়, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, আপনি একটা ডিজাইন তৈরি করছেন হ্যাপি নিউ ইয়ার 2018, সেই ডিজাইনটি কি এখন চলবে? সেটা তো এখন আর চলবে না, কারণ 2018 অতিক্রম হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি 2020 এইভাবে ডিজাইনটা তৈরি করতেন। তারপর আসে রমাদান, আপনি রমাদান নিয়ে একটা ডিজাইন করতেছেন, কিন্তু রমাদান মাস শেষ হয়ে গেছে, তারপর আপনি ডিজাইনটা সাবমিট করলেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা তারা অ্যাপ্রুভ করবে না। তারপর আরো আসে, হতে পারে আপনার ব্ল্যাক ফ্রাইডে, যেমন কিছুদিন আগে ব্ল্যাক ফ্রাইডে 29 নভেম্বরে ব্ল্যাক ফ্রাইডে গেছে, তারপরে ক্রিসমাস ট্রি এই দিনটা আপনার চলে গেছে, আপনি ওটা নিয়ে ডিজাইন করতেছেন, তাহলে ওই ডিজাইনগুলো আপনার অ্যাপ্রুভ করা হবে না। আপনাকে টার্গেট করতে হবে সামনে আমার কি দিবস আসতেছে, সেই টার্গেট বেস আপনি ডিজাইনগুলো করতে পারেন। এখানে এটার ক্ষেত্রে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। যেমন আমাদের আসতেছে ক্যালেন্ডার নিয়ে, 2021-এর ক্যালেন্ডার, এটা হচ্ছে ট্রেন্ডিং, যখন 2021 পার হয়ে গেছে শেষ হয়ে গেছে তখন আপনি দিচ্ছেন 2021-এর ক্যালেন্ডার ডিজাইন, সেক্ষেত্রে এই ডিজাইনগুলো কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। এই হচ্ছে ডিজাইনের তাদের শর্ত। আরো এদিক থেকে যদি মনে হয় অ্যাকাউন্ট খোলার পর কেন কেন তারা রিজেক্ট করবে, এটা সিম্পল ভাবে আসি কোনখানে পাবেন। অ্যাকাউন্ট খোলার পর আপলোডের পর এই যে এখানে দেওয়া আছে যে ক্রিয়েশন গাইডস, ওনাদের ফাইলগুলো কি কি, তার মধ্যে ফটোগ্রাফি, আপনারা চাইলে ফটোগ্রাফিও দিতে পারেন, সেক্ষেত্রে এই আর্টিকেলটা পড়ে নিতে পারেন। তো আমরা পিএনজি টি কন্ট্রিবিউটর হব, এই জন্য আমরা এই আর্টিকেলটা মোটামুটি রিভিউ করলাম। তো আমরা যে শর্তগুলো বললাম, শর্তগুলো কি মোটামুটি আমাদের স্মরণ আছে? অনেকগুলো শর্ত, তাই না? প্রায় অনেক শর্ত, তাও আমরা কিছু কিছু এদিককার স্বপ্নগুলো আরো কিছু কিছু গ্যাপ দিয়ে দিয়ে গেছি। এই শর্তগুলো আপনাদের মেনে ডিজাইন করতে হবে। তো যে শর্তগুলো বললাম এই হিসেবে আমরা একটা এবার আমরা এখন একটা অ্যাকাউন্ট খুলতে চলে যাব, অ্যাকাউন্ট খোলার পরও ফাইলটাও রেডি করে ফেলবো। তো আপনাদের পিএনজি ট্রি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর সাইদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই আরেকটা ওয়েবসাইট যে দেখালেন গ্রাফিক্স রিভার, এটা বলেন এটা কি সেম মার্কেট প্লেস? গ্রাফিক্স রিভারও হচ্ছে সেম মার্কেট প্লেস, এটা একসময় নাম্বার 1 স্টক মার্কেট প্লেস ছিল, এটা বর্তমান ফ্রি পিক নাম্বার 1 স্টক মার্কেট প্লেসে ছিল, ওইটাও এটারই মতো মার্কেট প্লেস।
তবে গ্রাফিক রিভার হচ্ছে অনেক বয়স্ক, অর্থাৎ অনেক আগের মার্কেট প্লেস। টুটুল ভাই, আমি থেকে তো পিকচার নিয়ে বিজনেস কার্ডে ব্যবহার করতে পারবো, তাই না? আচ্ছা, আপনি পারবেন, কিন্তু এই ওয়েবসাইটের ক্ষেত্রে ইমেজ ব্যবহার না করাটাই পারফেক্ট। যেগুলো ফ্রি কপিরাইট ইমেজ সেগুলো ব্যবহার না করাই পারফেক্ট। তবে ইমেজের ক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারি সেটা আমি জানাচ্ছি। পিক্সাবে বা ফ্রি কপিরাইট যে ইমেজগুলো আছে সেগুলো ব্যবহার করলেও এই ওয়েবসাইটের ক্ষেত্রে তারা আপনি যে আপনার কাছে লাইসেন্স চায় তারা, সেক্ষেত্রে এই ওয়েবসাইটে ওই জায়গায় ফাঁকা রাখা হয়। আমরা কিভাবে ফাঁকা রাখতে পারি এটা আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই দেখাচ্ছি আমি। সাইদ ভাই একটু দ্রুত স্ক্রিন শেয়ার করার চেষ্টা করবেন। ফ্রি কপিরাইট ইমেজগুলোর ক্ষেত্রেও এই ওয়েবসাইট সমস্যা করে। ওকে, আপনি তাহলে নতুন একটা ট্যাবে পিএনজি-তে চলে যান, আর ইমেলটা আপনার লগইন রাখবেন যে ইমেল দিয়ে খুলতে যাচ্ছেন। যেহেতু আমরা এখানে উইথড্র করার জন্য যাচ্ছি, এই জন্য প্রত্যেকটা ইনফরমেশনের ক্ষেত্রে আমরা অনেক সেন্সিটিভ থাকবো, যেন কোনো ইনফরমেশন হতে ভুল না হয়। যদিও জি ভাই দেখা যাচ্ছে, যদিও পরবর্তীতে এডিট করার ব্যবস্থা আছে, তারপর এই বিষয়গুলো একবারে ক্লিয়ার ভাবে দেওয়ার জন্য। ওকে ঠিক আছে, পিএনজিটির একবারে হোম পেজে চলে যান, পিএনজিটির আইকনে ক্লিক করেন লোগোতে। এটা বিষয়টা হচ্ছে আমি জানি অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ক্লাসের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মেইন যেটা কারণ, আমাদের মধ্যে আমরা অনেকে এমনও আছি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়তো একটু সমস্যা হতে পারে, যেন কারো সমস্যা না হয় এই জন্যই ক্লাসের মধ্যে আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখানো। আর ভাই আমি আমি বলার পরে আপনি ক্লিক করিয়েন, একটু করে আমি বলে দিব যেন কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা না হয়। ওকে থ্যাংক ইউ। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করব এই জন্য আমাদের রেজিস্ট্রেশন, আর যার পূর্বে থেকে অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে তিনি লগ ইনে ক্লিক করবেন। আপনি তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করেন। ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করেন, এটা হচ্ছে মেইন পেজ। তো এখানে দেখেন, আমরা যখন এখানে আপনি অনেকভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। সরাসরি আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন এবং টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন। কিন্তু আমরা এইভাবে রেজিস্ট্রেশন করব না। মাস্ট বি এই অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন, কেননা আপনার পাসওয়ার্ড ভুলে গেলে বা এগুলোর ক্ষেত্রে ইমেল দিয়ে খুব সহজে রিকভার করা যায়। যেমন ফেসবুক অ্যাকাউন্ট একটা ডিসেবল হওয়ার খুব চান্স থাকে, কিন্তু ইমেল কিন্তু ডিসেবল হয় না। ফেসবুক আপনার যে কোনো সময় ডিসেবল করে দিতে পারে, কিন্তু ইমেল সাধারণত আপনার ডিসেবল হয় না। সেক্ষেত্রে সহজে অ্যাকাউন্ট ব্যাক আনা যায়। এই জন্য আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করব এই জন্য ইমেল দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি একটা ইউজার নেম দেন, ইমেল আর একটা পাসওয়ার্ড দিয়ে দেন। ইউজার নেম জিনিসটা কি? অর্থাৎ ইউজার নেম এমন একটা বিষয় যেটা আপনি নিলে আর কেউ নিতে পারবে না, এটাই আপনার নামের এখানে মার্কেট প্লেসে শো করাবে। তখন ভাই ইউজার নেমে সাধারণত স্পেস হবে না, আর সবগুলো ছোট হাতের হয়। তারপর ইমেলের ক্ষেত্রে যে ইমেলে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এটা, আর পাসওয়ার্ড একটা হাই কোয়ালিটি দিয়ে দেন। আর পাসওয়ার্ড এটা শো করাবে না, আপনি যখন টাইপ করবেন শো করাবে না। পাসওয়ার্ডের ক্ষেত্রে ট্রাই করবেন যে নাম্বার অ্যাড করা, স্যাম্পল অ্যাড করা এবং এবিসিডি এগুলো অ্যাড করা। আপনার যদি মনে হচ্ছে যে পাসওয়ার্ড অন্য কোনোখানে সেভ করে রাখবেন, প্রয়োজনে স্ক্রিনশটটা এই সময় স্টপ করতে পারেন। হ্যাঁ বলেন। আচ্ছা, ইমেল ইউজ করার ক্ষেত্রে ধরুন যেটা আমি সবসময় ইউজ করি আর কি, এটা কি দিব নাকি অন্য একটা দিতে হবে? আচ্ছা, এখানে যে কোনো একটা ইমেল হলে হলো, আপনি যেটা সবসময় ইউজ করেন সেটাও ব্যবহার করতে পারবেন। আর আপনার যদি মনে হয় যে অন্য ইমেল দিয়ে ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে নতুন ইমেল ক্রিয়েট করেও করতে পারেন। আচ্ছা আচ্ছা ভাই, পাসওয়ার্ডটা আপনি দেখাই দিলেন আমাদের। আচ্ছা, রেকর্ডিং এ আছে আপনি এটার। আচ্ছা আপনি আবার পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে ফেলেন, এই যে আই বাটনে না ক্লিক করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া।
আর এই ওয়েবসাইটে দুইবার রেজিস্ট্রেশন করতে হয় অ্যাজ এ কন্ট্রিবিউটর হিসেবে কাজ করার জন্য। ওকে ভাইয়া, রেজিস্ট্রেশন দিয়ে দিব? হ্যাঁ, রেজিস্টার দিয়ে দেন। ইন্টারনেট কি তুলনামূলক স্লো? জি ভাইয়া, মোবাইল ইন্টারনেট, এই জন্য মনে ওকে, হয় একটু স্লো। সেম আমারও মোবাইল ভেরিফাইড ইন্টারনেট। দেখাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ইমেইলে চলে যান, যে ইমেইলটা দিলেন। ওকে ওকে। দেখেন, অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে একবার ভেরিফাই করতে হয়, কিন্তু এই ওয়েবসাইটে দুইবার ভেরিফাই। প্রথম ভেরিফাইটা হচ্ছে সাধারণ ইউজার হিসাবে, আর দ্বিতীয় ভেরিফাইটা হচ্ছে কন্ট্রিবিউটর হিসাবে। আর কন্ট্রিবিউটর কাকে বলা হয়? যারা যারা ফাইল আপলোড করবে, ডিজাইন বিক্রি করবে, তাদেরকে বলা হচ্ছে কন্ট্রিবিউটর। আপনি কি ভিপিএন ব্যবহার করতেছেন? ভিপিএন মনে হয় উইন্ডস্কাইপ এটা অন করা আছে, তো এটা আমি ওকে দিচ্ছি, এজন্য হয়তো আর স্লো। আর একটা জিনিস মনে রাখবেন, এই অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে কখনো ভিপিএন না ব্যবহার করার চেষ্টা করবেন। এইগুলা ভিপিএন ব্যবহার করলে এই অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দিয়ে দেয়। জি ভাই, সেটা তো আমি আর মনে নাই। আচ্ছা, আমি এদিকে দেখলাম। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন, সমস্যা নেই। পরবর্তীতে যারা যারা ভিপিএন ইউজ করেন, তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন, অবশ্যই ভিপিএন ডিসেবল করে তারপর এই ওয়েবসাইটগুলোতে ঢুকবেন। এটা ডিসেবল করার কারণ হচ্ছে কি, যখন আপনি হঠাৎ করে বাংলাদেশ থেকে চালাচ্ছেন, হঠাৎ করে ইউনাইটেড স্টেট থেকে যখন এগুলো ধরা পড়ে, তখন এটা আপনার অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেওয়া হয়। এখন কি হঠাৎ করে অফ করার কোনো সমস্যা হবে ভাইয়া? না, সমস্যা নেই। ওকে। মানে আবার রিলোড দিয়ে দেন, উপর থেকে রিলোড দিলে এটা ঠিক হয়ে যাবে। মনে হয় ভিপিএন এর জন্যই। হ্যাঁ, এবার রিলোড দিলে ঠিক হয়ে যাবে। ভিপিএন তো ডিসেবল করে দিচ্ছেন, তাই না? জি। রিলোড ঠিক হয়ে যাবে। আর সাইদ ভাই, আপনি আপাতত এই ছবিগুলো আপলোড করেন, তবে ছবিও চেঞ্জ করা যায় পরবর্তীতে। আপনার ছবিটা আরো স্পষ্টভাবে তুলে ওটা আপলোড করে দিন আপনার যখন ফাইল আপলোড করা শুরু করবেন, আর কি তুলনামূলক আচ্ছা ভাইয়া, অস্পষ্ট। তাহলে এটা কি আমি এখন আপাতত স্টপ রেখে দিব? না, এটা দিয়ে দেন, সমস্যা নেই। তবে আপনি এটা পরবর্তীতে আচ্ছা মডিফাই করতে পারবেন। আচ্ছা। ওকে, উভয় ছবি আপলোড হয়ে গেলে নেক্সট। ও, এটা উল্টা হয়ে গেছে। তাহলে আপনি একটা কাজ করেন, এই যে চুসের ওখানে কি গিয়ে, বলে? এটা উল্টা হয়ে গেছে, অটোমেটিক উল্টা হয়ে গেছে। জি, অটোমেটিক্যালি দেখতে চিন্তা হয়ে গেছে। আচ্ছা, চুসের ওখানে যান।
কোথায় যাবো? ওই যে চুজ যেটা উল্টা হয়ে গেছে ওখানে ক্লিক করেন, চুজ ফাইল। চুজ ফাইল। হ্যাঁ, অটো উল্টা হওয়ার কথা ছিল না। তারপর একটা কাজ করেন যে আপনার ছবিটাই উল্টা করে নিব কি না, আসলে উল্টা হয় না। আমরা এর আগে যতগুলো অ্যাকাউন্ট খুলছি কোনোটা এইভাবে উল্টা হয়নি, তো আপনার ক্ষেত্রে অটোমেটিকলি। হ্যাঁ, আপাতত উল্টাই দেন। হ্যাঁ দেন দেখি। রাইট বাটন ক্লিক করে রোটেট, রাইট বাটন। রোটেট হ্যাঁ রাইট দিব? হ্যাঁ, রাইট দিয়েও উল্টায় ফেলতে পারেন। রাইট দুইবার দিলে উল্টে যাবে। একবার আরেকবার রাইট। এবার সিলেক্ট করে ওপেন দিলে মনে হয় ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। আবার এবার এমনটাই। উল্টা ভাইয়া। আচ্ছা, রোডের ছাড়া সিম্পল ভাবে দিয়ে দেন, এটা ওদের ওয়েবসাইটেরই প্রবলেম। তাহলে আপনার আগের মতো করে দিয়ে ইমেজটা আপলোড করে দিয়ে দেন, চুজ ফাইল আগের মতো করে। ওইটা ওনাদেরই, ওখান থেকেই সমস্যা। না ভাইয়া এখন চলছে। আচ্ছা ঠিক আছে ভাই, এখন ভাই নেক্সট, এখনো উল্টা। নেক্সট দিয়ে দেন। এটা ওনাদের প্রবলেম, আমাদের থেকে প্রবলেম নাই। তাহলে নেক্সট দিয়ে দিতে পারেন। হ্যাঁ, নেক্সট এর বাটনটা তো সাদা হয়ে আছে। না সমস্যা নেই, ক্লিক করে নিয়ে নিবে, সাদাই থাকে এটা। ওকে ওকে। কন্ট্রিবিউটর অ্যাপ্লিকেশন ইমেজ ভেরিফিকেশন মেবি আবার চলে আসে। হ্যাঁ, আবার ইমেল চলে গেছে। আবার ইমেলে যান। ইমেলটা কোথায় রাখছে? ওখানে আগের মতো আবার একটা লিংক দিয়ে দেওয়া হয়েছে। জি, মোবাইল নেটওয়ার্ক তো ভাইয়া ওকে, বাড়িতে চলে আসছে, এখানে আর কি ইন্টারনেট স্লো হলে যেমনটা হয়, যেমন ওখানে থাকতে আমার একটা ভিডিও আপলোড হতে 2 থেকে 3 মিনিট লাগতো, আর বাসায় একটা ভিডিও আপলোড হতে প্রায় 20 মিনিট প্লাস লাগতেছে। তারপর তো ভাইয়া দুইটা ডিভাইস দিয়ে কানেক্ট। আচ্ছা আচ্ছা, ইমেলটা আপনি ভেরিফাই করে, আচ্ছা ইমেলটা ভেরিফাই করে ফেললে মোটামুটি কাজ শেষ। এই ইমেলটাই এখান থেকে ভেরিফাই করব? হ্যাঁ, না এটা না, নতুন যেটা ইমেল আসছে, নতুন এটা ছাড়া আর এটা কি নতুন যেটা সেটা না, এটা আগেরটা? এটা আগেরটা আমার হ্যাঁ, কাছে। তাহলে ব্যাক দিয়ে নতুন আরেকটা ইমেল দিবে তারা। আচ্ছা ঠিক আছে, আপনি ইমেল ভেরিফাই, ওই যে আবার আসছে প্রমোশনে। ইমেল ভেরিফাই পর আরেকটা ছোট্ট কাজ আছে, না হলে আবার ফাইল আপলোড করা যায় না। কংগ্রেচুলেশন। এখানে দুইটা দিতে অলরেডি পিএনজি ইমেজ। আচ্ছা, উপরেরটাতে যান দেখি, কংগ্রাচুলেশনে এই যে কনফার্ম ইমেল। ওকে, ভাইয়া পাসওয়ার্ড তো পরে রিকভার করতে পারবে তাই না? হ্যাঁ, করা যাবে। আচ্ছা।
ওকে, তো ভেরিফাই হওয়ার সাথে কন্ট্রিবিউশন হয়ে গেলেন, একটা কাজ বাকি আছে, না হলে ফাইল আপলোড করে দেওয়া যায় না, এই জন্য আসলে ওয়েট করতেছে। এটা দেখানোর পরে আমার স্ক্রিনে চলে আসতেছে। আচ্ছা, পরবর্তীতে যখন অ্যাকাউন্ট খুলবো আমরা কিন্তু অনেকে আছে আমরা আইডি কার্ড থাকার পরেও বা রেডি থাকতেছি না, এটা সবার দিক থেকে একটু আপনাদেরকে ম্যানেজ করতে হবে। ভাইয়া হ্যাঁ আপু। আমার আরেকটা ফটো দেখবেন? আচ্ছা ঠিক আছে আপু, আমি দেখতেছি যে ভাইটা হয়ে যাক। টুটুল ভাই, আমার আইডি কার্ডের ছবি তো চেনার উপায় নেই, কি করবো এটা? এখন যদি এমনটা হয় তাহলে তো ভাই এভাবেই দিতে হবে, কোনো করার নেই। সমস্যা হবে না তো? নেবে তো? হ্যাঁ নেওয়ার কথা ভাই, এখন তারাও তো বুঝে যে আইডি কার্ড 4-5 বছর আগে দিলে তো ফেস তো একটু চান্স হয়ে যেতেই পারে। ওকে ঠিক আছে, আপনি তাহলে বর্তমানে কন্ট্রিবিউটর। এখন একটা জিনিস কেটে দিয়েন না, ওই যে স্প্যানিশ বা চাইনিজ যে ল্যাঙ্গুয়েজ আছে ওটা ক্রস করে দেন। চাইনিজ হ্যাঁ 55 ওইটা। না, হ্যাঁ এটা ক্রস করে দিয়ে দেন, এটা অটো ক্লোজ করে দিয়ে দেন। এখন এই যে আপনার নামে আসে কোণে দেখেন, আপনার নামে ক্লিক করেন, যে ইউজার নেম যে আসছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা, এই যে এখান থেকে আপনি আপনার ছবিটা আপলোড করে দিতে পারেন। আর এখানে লিখেছে পেমেন্ট মেথড, ওখানে যান, নিচের দিকে হয়তো একটা এডিট বাটন পাবেন বা কোথাও এডিট বাটন আছে। আচ্ছা উপরের দিকে দেখলাম, উপরের দিকে যান, এডিট বাটন আর একটু উপরে, হ্যাঁ ওই যে এডিট, হ্যাঁ হ্যাঁ এখানে এডিট থেকে পেমেন্ট মেথডের ওখানে আপনি পরবর্তীতে যেটা দিয়ে পেমেন্ট আপনি নিবেন বা দিবেন সেটা অ্যাড করে দিতে হবে। তো পেমেন্ট মেথডের ওখানে যান, না হলে ফাইল আপলোড করা যায় না। এখানে তো শুধু আইডি ইনফরমেশনটাই আপলোড হবে, হ্যাঁ না সম্পূর্ণ ফাইলটা এডিট চলে যাবে, এডিট মোডে চলে আসবে? হ্যাঁ সম্পূর্ণ ফাইলটা অটোমেটিক এডিট মোডে চলে আসে। ওই যে পেমেন্ট মেথড ওখানে একটা চাইনিজ লেখা আছে, ওখানে ক্লিক করেন। আর এখানে আমাদের বাংলাদেশে পে অনার সাপোর্ট করে, সেক্ষেত্রে আমরা পে অনার। আর আপনার কি পে অনার অ্যাকাউন্ট আছে? পায়োনিয়ার অ্যাকাউন্ট না ভাইয়া। না থাকলে যেটাতে খুলবেন ওই ইমেলটা নিচের দিকে দিয়ে দেন, এটা পে অনার দিয়ে দেন। ওখানে ক্লিক করে পে অনারে আগে ক্লিক করতে হবে। ওকে, আর উপর থেকে পে অনিয়ার করে দিয়ে দেন। ওকে, এবার এটা সেভ দিয়ে দেন। আর পরবর্তীতে আপনি আপনার ইমেজ বা এডিট করে নেবেন, তবে এটা খুব বেশি এডিট করা ভালো না। তো কোথাও সেভ লেখা থাকলে সে উপর থেকে সেভ দিয়ে দেন। এখানে তো হ্যাঁ এতটুকুই। ওকে থ্যাংক ইউ, আপনি এখন স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। আপনার এখন ফাইল রেডি করার জন্য আপনার প্রোফাইল কমপ্লিট। তো এদিক থেকে সেম প্রসেসে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো তৈরি করে ফেলবেন। এবার হচ্ছে ফাইল, হ্যাঁ বলেন। আইডি কার্ড ভাই আমারটা হারিয়ে গেছে, পাসপোর্ট দিয়ে হবে? হ্যাঁ পাসপোর্ট দিয়ে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এবার আমি আমার স্ক্রিন শেয়ার করি যে ফাইল আমরা সাবমিট করব কিভাবে, তাদের ইনফরমেশনগুলো আমরা অলরেডি আপনাদের অনেককে বলছি, যে আপনাদের যাদের যাদের বিজনেস কার্ডগুলো বলছি সুন্দর বা যেগুলো যেগুলো সমস্যার সমাধান করতে, সেগুলোর ক্ষেত্রে আসি। তো আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। প্রথমত দেখেন, আমি এই ওয়েবসাইটে যারা অলরেডি বিজনেস কার্ড বিক্রি করছে তাদেরগুলো আমরা বিজনেস কার্ড লিখে সার্চ করি। এখানে সার্চ করলাম বিজনেস CARD, বিজনেস কার্ড লিখে সার্চ করলাম। এখানে অলরেডি যে বিজনেস কার্ডগুলো আপনার বর্তমানে তারা অ্যাপ্রুভ করছে সেই সব বিজনেস কার্ডগুলো শো করাবে। ঠিক আপনার যখন বিজনেস কার্ডটা অ্যাপ্রুভ করবে, আপনার বিজনেস কার্ডগুলো কিন্তু এভাবে সার্চে চলে আসবে। আপনার যখন বিজনেস কার্ডটা অ্যাপ্রুভ করবে এভাবে সার্চে চলে আসবে। আর যখনই মানুষ এটা ডাউনলোড করবে, অর্থাৎ টোটাল 1000 ডাউনলোড হলে আপনার অ্যাকাউন্টে $150 আসবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 12,000। আর ডিজাইন আপনার যত বেশি ভালো হবে আপনি তত বেশি ডাউনলোড পাবেন। তো এখানে দেখেন বিভিন্ন জন বিভিন্ন মকআপ ব্যবহার করছে, তবে এই মার্কেট প্লেস বলে আপনি যা কিছু ব্যবহার করুন সবগুলো নিজের। হয়তোবা অন্যের মকআপ ব্যবহার করে আপনার ফাইলটা অ্যাপ্রুভ হলো, পরবর্তীতে চাইলে এটা সমস্যা করতে পারে, সেক্ষেত্রে আমরা আমাদের ফাইলে ব্যবহার করব। তারপরে দ্বিতীয়ত ইমেজের ক্ষেত্রে, যেমন একটু আগে আপু বলছিল যে আমরা যেমন আনস্লাস, পিক্সাবে এগুলা ফ্রি কপিরাইট ইমেজের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করতে পারবো কিনা, কিন্তু এই ওয়েবসাইটও চায় এটা যে ফ্রি কপিরাইট কোথা থেকে পেলেন, কেন পেলেন, এই ধরনের প্রশ্নগুলো করে তারা ফাইলগুলো রিজেক্ট করে দেয়। এই জন্য বিজনেস কার্ডে যদি আপনার কোনো ইমেজ থাকে আমরা ওখানে কোনো ইমেজই ব্যবহার করব না, ওখানে একটা ফাঁকা প্যাটার্ন দিয়ে দিব। তো আসি কিভাবে প্যাটার্ন দিয়ে দিব। প্রথমত ফটোশপে যাচ্ছি,
আমাদের ফাইল সাবমিট করার জন্য শর্ত ছিল ফাইলটাকে আমাদের হতে হবে জিপ ফাইল, এবং দুটো ফাইলের মধ্যে একটা হবে থাম্বনেল ইমেজ আর একটা হবে সোর্স ফাইল। তাহলে আমি উপরে একটা আপাতত পিএনজি ট্রি একটা ফোল্ডার করে নিচ্ছি আমাদের সহজে বোঝানোর জন্য। ফোল্ডার ওইগুলো পিএনজি টিআর ডবল ই পিএনজি তে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। আসি ফটোশপ ফাইল নিউ। আচ্ছা, আগের একটা আমরা বিজনেস কার্ড যে কোনো ওপেন করি যেটা ফটোশপে করা হয়েছিল, আর আপনি আপনার ইউনিক ডিজাইন ওপেন করবেন। তো ধরে নিলাম যে আমাদের এই ডিজাইনটা ওপেন করে ধরে নিলাম এটা হচ্ছে আপনার ইউনিক ডিজাইন। লেয়ার আপনাদের যেভাবে সাজাতে বলছি ঠিক ওইভাবে লেয়ার সাজাবেন, কোনো সমস্যা নেই। যেমন এক্সট্রা গাইডলাইন রাখার কোনো প্রয়োজন নেই। আমি ডিজাইনের ক্ষেত্রে আসি, এক্সট্রা গাইডলাইন রাখার কোনো প্রয়োজন নেই। তারপরে যেমন এখানে একটা ফোন নাম্বার দেয়া আছে, ইমেল গুলো দেয়া আছে, বা আপনার কোথায় কি আমরা কিন্তু পার্সোনাল ইমেল ব্যবহার করছি, পার্সোনাল ফোন নাম্বার ব্যবহার করছি। তো ওখানে শর্ত ছিল আপনি কোনো পার্সোনাল ফোন নাম্বার ইমেল ব্যবহার করতে পারবেন না, বা কোনো কোম্পানি বা কাকে আপনি প্রমোশন করতে পারবেন না। তাহলে ফোনগুলো আপনি 6 সিম্পল ভাবে আগে আমরা যেভাবে দিতাম ঠিক ওটাই ব্যবহার করতে পারেন। তাহলে হচ্ছে 001234 বা এইভাবে আমরা যেটা ব্যবহার করতাম ওভাবে, ইমেল যেভাবে লিখতাম সেভাবেই। আর ডেমো হিসাবে কোনো একটা নিউ ইয়র্ক এভাবে একটা, বা ইওর লোকেশন এভাবে লেখা যেতে পারে। আপনি কোনো লোকেশন যদি এভাবে দেন আপনার ফাইলটা রিজেক্ট করে দিতে পারে। তারপর নামের ক্ষেত্রে আপনি জন স্মিথ, জন ডিউ এগুলো ব্যবহার করতে পারেন। এখানে যেমন জন স্মিথ, যেও আনি জন, জাস্ট ওপেন করলাম এই জন্য লোডিং টাইমটা একটু বেশি নিচ্ছে। টাইপ করতে আচ্ছা, আমরা এই ধরনের জন স্মিথ বা জন ডিউ এই ধরনের নামগুলো ব্যবহার করতে পারি। যেমন পেইন্ট ডিজাইন, এই নামে যদি কোনো কোম্পানি থাকে আমরা কিন্তু তাদেরকে প্রমোশন করতেছি। আপনার যদি কোনো বা এই দিক থেকে না আসে তাহলে এখানে আপনি সরাসরি লেখেন ওয়াইও ইওর কোম্পানি। যেমন ইওর কোম্পানি আমরা লিখে দিলাম প্রয়োজনে, তাহলে তাদের শর্ত অনুযায়ী আমরা এই প্রত্যেকটা ফিল আপ করে ফেললাম। তারপর আপনি যদি কোনো একটা কোম্পানির অন্য একটা লোগো ব্যবহার করছেন যেটা একটা কোম্পানির লোগো হতে পারে, এমনটাও যদি সেক্ষেত্রে আপনার ডিজাইনটা রিজেক্ট করবে। আর লেয়ার সাজানো আমরা যেভাবে লেয়ার সাজিয়েছি ঠিক সেভাবে। এবং আপনার ডিজাইনে যদি কারো ডিজাইনে কিউআর কোড আছে, যদি আপনার ডিজাইনে কিউআর কোড থাকে, পিএনজি ট্রির যে কিউআর কোডটা দিছিলাম সেই কিউআর কোডটা ব্যবহার করবেন। এতটুকু তো মনে হয় ক্লিয়ার, তাই না? এবার আসি আমরা ইমেজের ক্ষেত্রে। যে যদি আপনার ডিজাইনে ইমেজ থাকে, আমি জানি বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে আপনাদের ইমেজ নাই, যদি ইমেজ থাকে তাহলে আমরা কি করব? যদি ইমেজ থাকে এই জায়গায় ইমেজ রাখা যাবে না। যদি ইমেজ থাকে এই জায়গায় ইমেজ রাখা যাবে না। আপনি এখানে ইমেজের জায়গায় ইমেজ কি করতে হয়, আমাদের স্মার্ট অবজেক্ট করতে হয়। যেমন এই ইমেজটাকে এটা আসি, এটাকে স্মার্ট অবজেক্ট করা হয়েছে, এই ইমেজটাকে স্মার্ট অবজেক্ট করা হয়েছে। এই স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে আপনি প্রয়োজনে এটা সেভ এস করে নিতে পারেন যেন আমার মেইন ডিজাইনটা নষ্ট হয়ে যায়, নষ্ট না হয়। ভিতরে আসলাম, এখান থেকে আপনি চাইলে একটা যে কোনো শেপ নিয়ে নিতে পারেন। যেমন নতুন একটা লেয়ার নিলাম, যে কোনো একটা গ্রে কালার দিচ্ছি, একটা গ্রে কালার দিয়ে দিলাম, আর আগের ইমেজ ডিলিট, এরপরে সেভ। ইমেজ এখানে শো করানো যাবে না এই মার্কেটপ্লেসে, এভাবে নিতে পারেন। এক হচ্ছে এভাবে নেওয়া যেতে পারে। 2 নাম্বার হচ্ছে আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। যেমন এক্সাম্পল, আমি চাইলে নিজেরাও প্যাটার্ন তৈরি করে ব্যবহার করতে পারেন। যেমন টিআরএ আর পিএ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম, ওকে করলাম। তো আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হলে কেমনটা শো করে, ঠিক এগুলার মতো শো করে। এখান থেকে আমি একটা নিলাম, যেমন এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা নিলাম, সেভ এস ডেস্কটপ, আর এটা জেপিজি করে দিই, তাহলে ট্রান্সপারেন্ট নষ্ট হয়ে যাবে। জেপিজি চাইলে নিজেরাও তৈরি করে নিতে পারেন। তো আমরা এখানে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলছি। এটা এই ইমেজটাকে আপনি ডাবল ক্লিক করে আগের এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডকে আমি প্লেস, আচ্ছা ফরম্যাট চেঞ্জের জন্য হয়তো নিচ্ছে না, আচ্ছা পিএনজি করে দিচ্ছি, প্লেস পিএনজি। আচ্ছা এটাকে আমি ট্রান্সপারেন্ট করে পূরণ করে দিলাম, আগের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট। এভাবেও রাখা যেতে পারে, এভাবেও রাখা যেতে পারে। আমার মনে হচ্ছে যে আগের তুলনায় এভাবে বেশি আকর্ষণীয় হচ্ছে ডিজাইনটা।
আগে একটা সলিড কালার নেওয়ার চেয়ে বর্তমানে যে আমরা যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দিলাম এটা মনে হয় বেশি আকর্ষণীয় হচ্ছে। আর পিএনজি ট্রিতে যে জায়গায় ইমেজ থাকবে এইভাবে ডিজাইনগুলো বেশি ব্যবহার করা হয়েছে, যে জায়গায় ইমেজ থাকবে এইভাবে দেওয়া যেতে পারে। আর এদিকে বাকি সব ডেমো হিসেবে নিয়ে নিলেন, লেয়ার যেভাবে সাজাইতে বলছি ঠিক ওইভাবেই সাজালেন, বানান বা এগুলো প্রত্যেকটা আপনি চেক করবেন, সবকিছু আপনি চেক করবেন। তাহলে এটা হচ্ছে আমার কোন ফাইল, সোর্স ফাইল, এটাকেও আমি হাইড করে ফেললাম। তাহলে এটা আমার সোর্স ফাইল, যদিও এই ডিজাইন কিছু মানে ভুল আছে নিচের দিকে। এবার আমরা তৈরি করব প্রিভিউ ইমেজ। প্রিভিউ ইমেজের ক্ষেত্রে সাইজ কত বলছিল, কারণ সরানো আছে টেমপ্লেটের জন্য 1200 পিক্সেল। 1200 ইনটু 1200। তো আমি এখান থেকে ফাইল নিউ, এখান থেকে সার্চ করতেছি 1200 ইনটু 1200 ওয়েব বেস যেহেতু পিক্সেল, রেজুলেশন যেহেতু ওয়েবের জন্য ওই জন্য রেজুলেশন 72, কালার মোড হচ্ছে RGB। ওকে করলাম। আপনি এখন ওভারঅল যে আমার বিজনেস কার্ডটা আছে সেটা এনে এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি একটা মকআপ নিজে তৈরি করে রাখবেন, বারবার এই কাজটা করবেন না, সেক্ষেত্রে আসি যারা মকআপ তৈরি করে রাখতে যাচ্ছেন তাদের জন্য এখান থেকে সাইজ নিচ্ছি 3.5, এটা কত ইঞ্চিতে, আর এখানে হচ্ছে 2IN। ওকে, আপনি তো বলছিলেন CMY তে রাখার জন্য। এটা তো ভাই আমাদের প্রিভিউ ইমেজ, এটা তো আমরা আর কি প্রিন্ট করবে না, এটা এই যে মেইন ফাইল যেটা সোর্স ফাইল বায়ার প্রিন্ট করবে এটা, এই জন্য এটা CMYK, এই যে দেখেন লেখা আছে CMYK। আর এই ডিজাইনটা আমাদের প্রিন্ট হবে না, এটা শুধু বায়ারকে দেখতে কেমন সেটা দেখানোর জন্য, এই জন্য এটা কালার মোড RGB। আপনারা এটা স্মার্ট অবজেক্ট করার আগে যাদের এটা শিফট এবং অল্টার ধরে যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে নিয়ে নেবেন। ওকে, তাহলে আপনার ওই প্রবলেমটা আর হবে না। একটু আগে যারা আমাকে অনন্য আপু যেটা বলছিল, এক মকআপে কি অনেকগুলা বিজনেস কার্ড দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যেতে পারে, এক মকআপে অনেকগুলো বিজনেস কার্ড দেওয়া যেতে পারে। আর আপনি যদি দেখেন মকআপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা খারাপ ডিজাইনকেও একটা ভালোভাবে উপস্থাপন করার জন্য মকআপ অন্যতম। সেক্ষেত্রে আপনি যে এই মকআপে দিবেন এমনটা না, আপনার যদি আইডিয়া থাকে এর থেকে ভালো মকআপ ডিজাইন তৈরি করার আপনারা সেটা করতে পারেন। আর যদি একেবারেই কোনো আইডিয়া না আসে তাহলে সিম্পল বেস এই মকআপটা তৈরি করতে পারেন। তাহলে আমরা এখানে একটা মকআপ তৈরি করে নিয়েছি, আমি এখানে একটা, আর প্রয়োজনে এটা আরেকটা আমি কপি করে নিলাম, সিম্পল ভাবে দুপাশে দুটো কপি করলাম। এটা রাইট বাটন ক্লিক করে দিয়ে দিলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা দিলাম ব্যাক BSC কে, আর এটা দিলাম ফন্ট, কই গেল ফন্ট FONT। এইভাবে করা যেতে পারে। এটাকেও স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দুইটা পার্ট তৈরি করলে আপনাকে মকআপ গুলো আলাদা আলাদা ভাবে স্মার্ট অবজেক্ট করতে হবে, আর নাহলে একটা চেঞ্জ করলে আরেকটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো ফন্ট পার্টের ক্ষেত্রে এগুলো আমরা ইফেক্ট গুলো দিয়ে দিই, নিচের দিকে একটা শ্যাডো, আর এটার ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় গ্রে কালার রাখলে বেশি ভালো রাখবে। আচ্ছা, গ্রে কালারই রাখলাম আমরা এখানে। আর উপরে মকআপ, তাহলে উপরের জন্য উপরে যে মকআপটা আছে সেটা নিয়ে আসি, ব্লিড থেকে এটা কপি করলাম, Ctrl+Shift+I, মার্জ কপি, এডিট কপি মার্জ, আসি ফন্টের ক্ষেত্রে এটার ক্ষেত্রে দিই ডাবল ক্লিক, মকআপ পেস্ট, Ctrl+T, যেভাবে আপনার মকআপ বসানো সেভাবে আপনি আপনার মতো করে বসিয়ে নিয়ে নেন, এরপরে Ctrl+S। আচ্ছা, আগেই ইফেক্ট গুলো দিয়ে দিই, ডাবল ক্লিক করলাম, ইফেক্ট দেওয়ার আমরা গতকাল জানি ড্রপ শ্যাডো, যেভাবে হয় 145 ডিগ্রি দেওয়া যেতে পারে, তারপর হচ্ছে ডিসটেন্স একটু বাড়াই, সাইজ একটু বাড়াই। আচ্ছা, আমি এটা দিলাম, যেটা ভালো লাগে আপনার মনে হয় ভালো লাগে ওটা দিয়ে দিবেন। ঠিক সিমিলার ভাবে এটা আমি কপি করে উপরেরটা তো দিয়ে দিলাম। তাহলে এখানে আরেকটা আমরা যেটা অন্য একটা বিজনেস কার্ড যদি হয় সেটা আপনি নিয়ে আসতে পারেন। আর কি ল্যাপটপে আর কোনো বিজনেস কার্ড আছে দেখি, আচ্ছা এই পাশের এই পার্ট যেটা আছে এটা নিলাম, ঠিক এটার ক্ষেত্রেও সেম। দেখেন এই ফাইলগুলো কিন্তু ততটা আমার সাজানো নেই, কিন্তু আপনাদের যেভাবে ফাইলগুলো সাজাতে বলছিলাম ঠিক সেভাবে পারফেক্ট ভাবে সাজাবেন, একটার সঙ্গে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যেভাবে বলছিলাম। তো এটার ক্ষেত্রে নিলাম পেস্ট, আর যেমনটা ভাবে হয় Ctrl+T দিয়ে আপনি আপনার মতো করে বসিয়ে দিয়ে দেন, যেমনটা করা যেতে পারে। আর আগের গুলো লিখলে আমার প্রয়োজন নেই, ডিলিট Ctrl+S। তো আমাদের এখানে একটা প্রিভিউ ইমেজ ক্লিয়ার, দুটাকে আপাতত গ্রুপ করলাম, উপর থেকে এটা
এই পাশ থেকে মিডিল লাইন, এই পাশ থেকে মিডিল লাইন। তো আমরা একটা মকআপ তৈরি করে ফেলছি। এটাকে এবার আমি সেভ করব। এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ। ফাইল, সেভ অ্যাজ। এটা কি ফরম্যাটে সেভ করব বলেন? বলছিলাম তো কি ফরম্যাট হবে, পিএনজি না জেপিজি বা পিএনজি? জেপিজি বা পিএনজি, PNG যে কোনো একটা দিতে হলো, জেপিজি বা পিএনজি। তাহলে এটার আরেকটা শর্ত হচ্ছে নাম একই রকম থাকতে হবে। এটার নাম যদি এ দিই, সোর্স ফাইলের নাম দিতে হবে এ। তো এটার নাম আমি বিজনেস বি দিলাম, আপাতত বড় হাতের বি, ছোট হাতের বি দিলাম। এটা আমার কি হচ্ছে, এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ, আর এটা হচ্ছে আমার সোর্স ফাইল। তাহলে সোর্স ফাইল যেভাবে আপনাদের লেয়ার সাজাতে বলছিলাম, এখানে শুধু একটা ফাইল দেওয়া আছে, সেক্ষেত্রে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা করা হয়নি। ঠিক সেভাবে আপনার লেয়ারগুলো সাজাবেন। যদি আপনার কোম্পানির নাম কাউকে আপনার বর্তমান বিজনেস কার্ডটাতে হাইলাইট করা হচ্ছে, সেটা আপনারা চেঞ্জ করে ফেলবেন। কিউআর কোড থাকলে কিউআর কোড দিবেন, কিউআর কোড পিএনজি টির যে কিউআর কোডটা দিছি সেটা দিয়ে দিবেন। তারপরে ইমেজ থাকলে ঠিক এভাবে ট্রান্সপারেন্ট করে দিতে পারেন, কিংবা একটা কালার করে দিতে পারেন। আমার পার্সোনালি মতামত ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। এটা হচ্ছে আমার সোর্স ফাইল। এটা হচ্ছে সেভ বলতে সেভ অ্যাজ ডেস্কটপ পিএনজি ট্রি। ঠিক ওটার নাম আমরা কি দিয়েছিলাম, বি। তাহলে এটারও নাম দিব বি। নাম একই রকম থাকতে হবে, না হলে মার্কেটপ্লেস অ্যাপ্রুভ করবেন না। এবার এটার আপনি প্রয়োজনে এটা যদি মনে হয় আপনার রাখবেন, এটাও পিএইচডি একটা সেভ করে রাখতে পারেন। তাহলে পরবর্তীতে আপনি যখন ডিজাইন করবেন তখন শুধু রিপ্লেস করলে হয়ে গেল। তাহলে আমাদের টোটাল ফাইল রেডি হলো কয়টা, দুটা। একটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ, যেটা হচ্ছে আমরা পিএনজিতে জেপিজিতে নিছি, যেটা আপনি নিতে পারেন, পিএনজিও নিতে পারেন, জেপিজিও নিতে পারেন। পিএনজিও নেওয়া যেতে পারে, জেপিজিও নেওয়া যেতে পারে। এবং এটা হচ্ছে আমার একটা মকআপের মধ্যে আমরা ড্রপ শেড দিয়ে তৈরি করছি। আপনি চাইলে আপনার মতো করে ইচ্ছা মতো তৈরি করতে পারেন, আরো ডিস্টর্ট বা অন্যান্য দিয়ে তৈরি করতে পারেন। আরেকটা হচ্ছে আমাদের পিএসডি, এটা হচ্ছে সোর্স ফাইল। তাহলে বলছিল দুটারই নাম একই থাকবে, বি বি একই নাম। এটা আমার হচ্ছে প্রিভিউ ইমেজ বা থাম্বনেল, আর এটা হচ্ছে আমার সোর্স ফাইল। দুটাকে ধরে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু জিপ, এই যে কম্পোজ জিপ ফোল্ডার, এটা একটা নাম রাখলে হয়ে গেল। বি বা যে কোনো রাখেন, এটা কিন্তু সমস্যা নেই। তাহলে এটা হলো আমার মেইন ফাইল সাবমিটের জন্য। তাহলে এটার ভিতর কয়টা ফাইল থাকতেছে, একটা হচ্ছে ওই যে প্রিভিউ ইমেজ বা থাম্বনেল, আর একটা হচ্ছে আমার সোর্স ফাইল। আর সোর্স ফাইল কিভাবে রেডি করবেন, অনেকদিন ধরেই আপনারা রেডি করতেছেন। তো আমরা কি রেডি করতে পারবো এভাবে সোর্স ফাইল আরেকটা হচ্ছে? হ্যাঁ ভাইয়া পারবো। ওকে, তাহলে যারা যারা অ্যাকাউন্ট খুলে ফেলছেন, তাহলে অরণ্য আপু আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলিয়েন। আর আপনার আমি জানি অনেকগুলো ভাইয়া হ্যাঁ ভাইয়া, একটা প্রশ্ন, হ্যাঁ বলুন। জি আপনার সরি আপনার পিএইচডি ফাইলটা দেখলাম, খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা কি কোনো সফটওয়্যার ইউজ করে? আমার কোনটা পিএইচডি ফাইল? আচ্ছা, এখানে প্রিভিউ ইমেজে দেখাচ্ছে, এখানে প্রিভিউ ইমেজে শো করাচ্ছে পিএইচডি, এটার কথা হ্যাঁ বলতেছেন? এখানে। আচ্ছা, এটা হচ্ছে পিএইচডি কোড নামে একটা সফটওয়্যার আছে, ওটা ইন্টারনেটে সার্চ করে ইনস্টল করে নিতে পারেন। তাহলে পিএইচডি ফাইলগুলো এখানে শো করায়, যেটা কাজের জন্য খুব সুবিধা হয়। পিএইচডি কোড নামে একটা সফটওয়্যার আছে, এটা খুঁজে ইনস্টল করে নিয়ে নিন। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, তাহলে অরণ্য আপু এইভাবে আপনি ফাইল রেডি করবেন। আমরা পরের ক্লাসে ফাইল সাবমিট করব। আপনার তো ফাইল রেডি করাই আছে, আপনার যে কোনো একটা ফাইল, আমি দেখছিলাম একটা রেড কালারের বা এটা ফাইল, যেটা আপনার ইউনিক ডিজাইন, কপি ডিজাইন কিন্তু করা যাবে না। যদি এমনটা হয় কপি ডিজাইন কেউ করছেন, সেই ফাইলটা আপনি সাবমিট করে ফেলছেন, পরবর্তীতে দেখা গেল যে আপনি এখান থেকে কপি করা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা একবারে ব্যান করে দিতে পারে। অর্থাৎ আপনি আপনার নামে আর জীবনে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কেননা তারা আপনার ভোটার আইডি কার্ডের তথ্য অলরেডি নিয়ে নিছে। এইভাবে তাহলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং হচ্ছে এইভাবে ফাইল, একটা জিপ ফাইল রেডি করবেন। আর ক্লাসের মধ্যে আমরা আপনার ফাইলটা সাবমিট করব, যেহেতু আপনার ফাইলও রেডি করা আছে। ওকে, যে কোনো প্রশ্ন? ভাই আমার ফটোটা একটু দেখবেন, আচ্ছা মানে ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আপনাকে ওকে, স্ক্রিন শেয়ার করেন। আমি আজকে ক্লাস ভিডিওটা তাহলে সেভিংটা স্টপ করলাম।